আজকের রেসিপি এগ গ্রেভি মশলা। দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই স্বাদ। তাহলে শুরু করা যাক। প্রথমেই সবথেকে কার্যকরী, সব রান্নাতেই লাগে পেঁয়াজ। 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এটাকে পাতলা বা মোটা করে চপ করে নেব। চপ করে নেবার পর সব থেকে যেটা প্রিয় জিনিস আমার, ধনেপাতা, সেটাকেও ছোট্ট করে চপ করে নেবার পরে একটা টমেটোর পেস্ট বানিয়ে নেব। 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে এটাকে প্রথমে সেদ্ধ করতে দিয়েছি, দেওয়ার পরে এইভাবে এটাকে ম্যাশ করে নেব। এরপরে একটা কড়াতে কিছুটা তেল দিয়ে এটা গরম হয়ে গেলে কেটে রাখা যে পেঁয়াজগুলো সেগুলো এতে দিয়ে দেবো। দেওয়ার পরে এতে কিছু খাড়া মশলা অ্যাড করব। খাড়া মশলা বলতে কিচ্ছু নেই, একটা মিডিয়াম সাইজের দারচিনি, 2টো এলাচ আর 4টে লং দিয়ে এটাকেও ভেজে নেব। বেশি কিন্তু পেঁয়াজটা ভাজা হবে না, হালকা ব্রাউন কালার হলেই হবে, হালকা নরম হবে। ঠিক এরকম ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো বেটে রাখা আদা রসুনের পেস্টটা। 2 চামচ দিয়েছি আমি। দিয়ে এটা আদা রসুনের যতক্ষণ না গন্ধটা যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যে টমেটোর পেস্টটা আমরা বানিয়ে রেখেছি সেটা এতে দিয়ে দেবো। টমেটোর পেস্ট কিন্তু বেশি দেওয়ার দরকার নেই। ওই যে 2টো টমেটো আমি ইউজ করেছিলাম ওই 2টো দিলেই হবে। বড়ো সাইজ যদি হয় তাহলে 2টো দেবেন, যদি মিডিয়াম সাইজ হয় তাহলে 3টে দেবেন। এটাকেও সামান্য লাল লাল করে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো কিছু মশলা। 1/2 চামচ কাশ্মীরি লাল মির্চ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচের থেকেও একটু কম গরম মশলা, আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে সামান্য কষে নেব। যত কাজ কিন্তু এইখানেই, চুলোতে যাকে বলে। ঠিক এরকমটি কষা হয়ে গেলে এতে দিয়ে দেবো 100 গ্রাম টক দই। সেম প্রসেস, কষতে হবে। কষে এটাকে ঠিক কালারটা আনতে হবে। দেখতেই পাবেন কালারটা কীরকম আসবে। কষার পরে ঠিক এই রকম কালারটি আসবে। এরকম কালারটা যখন আসবে, পুরোপুরি যখন শুকিয়ে যাবে, তো সেতে দিয়ে দেবো সামান্য জল। ওই 1 কাপের মতো জল দেবো, দিয়ে এটাকেও কষবো। কষে যখন এই জলটা শুকিয়ে যাবে হালকা করে, তখন এতে 1 কাপ জল আমি অ্যাড করব। এরপর এতে দিয়ে দেবো কাজু পেস্ট, যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম। দিয়ে এটাকেও সামান্য কষে নেব। কষে নেবার পরে এরপরে দিয়ে দেবো এতে কেটে রাখা ধনেপাতাগুলো। সামান্য দেবো, 1/2টা ধনেপাতা এতে দেবো, 1/2টা পরে ইউজ করব। সঙ্গে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা, অল্প দেবো, বেশি দেবো না। দেওয়ার পরে এরপরে ডিমগুলো ভেঙে আমি একটা একটা করে এতে ছাড়িয়ে দেবো, ঠিক সাজিয়ে। 4 কোণে 4টে, মাঝখানে একটা। একটু সাবধানে, একটু হালকা হাতে ছাড়লে ডিমগুলো মানে ঘাঁটাও হবে না, যাতে আরও সুন্দর দেখতে ভালো লাগে। ওই জন্য ঘেঁটে গেলেও কোনো অসুবিধা নেই, বাড়িতেই খাবেন তো অসুবিধা কিছু নেই। তবে একটা সুন্দরের যে ব্যাপার আছে, আমার একটু সামান্য একটু জোরেই ঢালা হয়ে গেছে, তার জন্য 2টো ডিম কিন্তু ঘেঁটে গেছে আমার। এটা দেখে সাবধানে ঢাললে কি হয়, সৌন্দর্য মানে দেখতে ভালো লাগে আর কি। দোকানদারি তো মেন। 5টা ডিম আমি এতে দিয়েছি। লাস্ট ডিমটা দিয়েছি মাঝখানে, এটা ঘেঁটে গেছে। টোটাল 3টে ডিম ঘেঁটে গেল আমার।
এরপরে এটাকে টোটাল 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো এটাকে লো ফ্লেমে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন, তাহলে কি হবে যে সামান্য ঝোলটা আছে ওটাও হালকা হালকা করে শুকিয়ে যাবে, কষা কষা মতো হয়ে যাবে, আর যে ডিমগুলো দিয়েছি ওটাও রেডি হয়ে যাবে। 15 মিনিট রাখার পরে এটাকে আমি তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ঘেঁটে ঘেঁটে হয়ে গেছে। 3টে ডিমের জন্য সৌন্দর্যটা পুরো মাঠে মারা গেল। তো আপনারা এই ভুলটা করবেন না, সাবধানে না হয় একটা ছোট্ট কটরিতে ডিমগুলো ঢেলে হালকা করে ছাড়বেন, দেখতে সুন্দর লাগে। খেতেও কিন্তু খুব সুস্বাদু, শুধু দোকানদারি নয়, খেতেও খুব সুস্বাদু হয়। বানিয়ে খেয়ে দেখুন, রিকোয়েস্ট রইল। এরপরে এটাকে 5 থেকে 7 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে এটাকে আরেকটু জলটাকে শুকিয়ে নিতে হবে, মানে কষে নিতে হবে আর কি। সামান্য যে জলটা রয়ে গেছে ওটা আরেকটু কষে নিতে হবে। আর হ্যাঁ, আর একটা জিনিস, বেশিক্ষণ কিন্তু ডিমটাকে রাখবেন না ওখানে, কারণ ডিমটা কিন্তু শক্ত হয়ে গেলে কিন্তু খেতে টেস্ট পাবেন না। ওই যাকে বলে হাফ বয়েলও না, আবার হাফ বয়েল যাকে বলে, মানে মিডিয়াম আর কি। খুব যেমন শক্ত না হয়ে যায়, তবে কুসুমগুলো যদি সামান্য নরম থাকে খেতে ভালো লাগে বেশি, সেটা একটু খেয়াল রাখবেন। আমার তো প্রায় রেডি হয়ে গেছে, এটা জলটা শুকিয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে যখন কষা হয়ে যাবে, এরপরে দিয়ে দেবো এটা কেটে রাখা কাঁচা লঙ্কা আর ধনেপাতাগুলো। ব্যাস, দিয়ে দিলেই হয়ে যাবে রেডি এগ গ্রেভি মশালা। বাড়িতে বানিয়ে খান, অন্যকেও খাওয়ান, আর অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো। আর সঙ্গে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ফর নোটিফিকেশন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।